আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে কি কি ধরনের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস বিভিন্ন ধরনের। টাইপ 1 ডায়াবেটিসের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন রক্তের প্রবাহে গ্লুকোজ জমা হতে শুরু করে। বিজ্ঞানীরা এখনো বের করতে পারেননি কি কারণে এমনটা হয়, তবে তারা বিশ্বাস করেন যে এর পিছনে জিনগত কারণ থাকতে পারে, অথবা অগ্ন্যাশয়ে ভাইরাসজনিত সংক্রমণের কারণে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোও নষ্ট হয়ে গেলে এমনটি হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের 10% এই টাইপ 1-এ আক্রান্ত। অন্যটি টাইপ 2 ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের অগ্ন্যাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হয় না, অথবা এই হরমোনটি ঠিকমতো কাজ করে না। সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিরা টাইপ টু ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন। বয়স কম হওয়া সত্ত্বেও যাদের ওজন বেশি এবং তাদেরকে বেশিরভাগ সময় বসে বসে কাজ করতে হয়, তাদেরও এই ধরনের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ কিছু এলাকার লোকেরাও এই ডায়াবেটিসের ঝুঁকিতে আছে। তাদের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া। সন্তান সম্ভাব্য হলেও পরেও অনেক নারীর ডায়াবেটিস হতে পারে। তাদের দেহ থেকে যখন নিজের এবং সন্তানের জন্য প্রয়োজনীয় ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হতে না পারে, তখনই তাদের ডায়াবেটিস হতে পারে। এক গবেষণায় দেখা গেছে 6 থেকে 16% গর্ভবতী নারীর ডায়াবেটিস হতে পারে। ডায়েট, শরীর চর্চা অথবা ইনসুলিন নেওয়ার মাধ্যমে তাদের শরীরের চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেলেও তাদের টাইপ 2 ধরনের ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব।